যোগেন্দ্রনগর রেল স্টেশনে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ। সেখান থেকে শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন এবং বিহারের শ্যাম কুমার সিংকে পুলিশ আটক করেছে। যদিও তাদের সাথে নেশা সামগ্রী পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, আরও ৩ জন যুবক স্টেশনে থাকলেও তারা পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে পূর্ব আগরতলা থানার ওসি জানান, যাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা আছে। শনিবার তাদের আদালতে পেশ করা হয়। অন্যদিকে বনমালীপুর যুব মোর্চার নেতারাও পূর্ব আগরতলা থানায় এসে ওসির সাথে দেখা করেন। তারা দাবি জানান, অভিযুক্ত নেশা কারবারিদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। যুব মোর্চার অভিযোগ, বিরোধী এক বিধায়ক নাকি দুজনকে ছাড়িয়ে নিয়ে যেতে চাইছে। আমরা প্লেনটিতে এই যোগেন্দ্রনগর রেল স্টেশনে এই নার্কোটিকের আমরা রেড করা হয়েছিল। তো এর মধ্যে আমাদের কাছে প্রিভিয়াস কেসে দুজন ওয়ান্টেড ছিল। একজন ছিল নাজির হোসেন, যার বাড়ি সাউথ চন্দ্রপুর, আর ছিল শ্যাম কুমার সিং। অ্যাকচুয়ালি বেসিক্যালি সে বিহারের, এখানে চন্দ্রপুর এসেছিল। তো তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশনে আগের প্রিভিয়াস কেসে তারা ওয়ান্টেড ছিল। তাদের আমাদের কাছে কি খবর, তারা বাইরে থেকে রেলের মধ্যে ব্রাউন সুগার এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে প্রিভিয়াস ইনভেস্টিগেশন। তো কালকে সেই ইয়েতে তাদেরকে আমরা যোগেন্দ্রনগর রেল স্টেশন চত্বরে পাই এবং সেই হিসাবে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা স্বীকার করেছে তারা টোটালি এইসব ইয়েতে ইনভলভ। তাদের একটা রেকর্ড আছে। তো তাকে আমরা আজকে কেসে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কেসে। আমরা বনমালীপুর যুব মোর্চা প্রতিনিয়তই যারা সমাজ বিরোধী কাজ করে, নেশা কারবারের সঙ্গে যুক্ত থাকে, আমরা প্রতিনিয়তই তাদেরকে লক্ষ্য রাখি এবং প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। তো তারই অঙ্গ হিসাবে কালকে রাত্রিবেলায় যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আমাদের বনমালীপুর এলাকার একটা যুবক ধরা পড়ে, নাজির হোসেন উর্ফে হৃদয়, এবং একজন বিহারের লোক ধরা পড়ে। আমরা খবর পেয়েছি, পুলিশ তাদেরকে আটক করার পর বিরোধী দল থেকে কিছু নেতৃত্বস্থানীয় লোক, বিধায়কও বলতে পারেন, তারা নাকি খুব জোর কদমে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো আমাদের কাছে এই খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ আমরা থানাতে এসেছি, আমরা ডেপুটেশন দিয়েছি ওসি সাহেবের কাছে, তারা যাতে কোনোভাবেই রেহাই না পায়। এবং আমরা আবেদন রেখেছি তাদের সঙ্গে যে 4-5 জনের আরও রেকেট আছে, তারা কালকে ধরা পড়েছে না, তাদেরকে অতি সত্বর যাতে অ্যারেস্ট করে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি তাদেরকে দেওয়া হয় প্রশাসনের মাধ্যমে, আইনের মাধ্যমে। আমরা সেই দাবি রেখেছি এবং আমরা বনমালীপুর এবং বনমালীপুরের সাধারণ মানুষ অনেক আনন্দিত, আপ্লুত যে প্রশাসন বা এই থানার পুলিশরা যেভাবে রাত দিন কাজ করছে, আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকটা সাফল্য পেয়েছে এবং আমাদের নতুন ওসি সাহেব এসেও অনেকটা সাফল্য পেয়েছে। আমরা তাতে খুশি।